হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বেশ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো অনেক দিন ভিডিও দেয়া হয়নি, আর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি ভিডিও দিচ্ছি না কেন, আর অনেকে মেসেজও করেছেন। তো সবার জন্য বলি যে ভিডিও বানালে অনেকটা সময় চলে যায়, আর আমার বাচ্চা দুটোকে মোটেই সময় দিতে পারতাম না। তার জন্যে ভিডিও একেবারে ফুল স্টপ করে দিয়েছিলাম। অনেক দিন ব্রেক নিয়েছি, তারপর একটু সামলে নিয়ে আবার ভিডিও দেওয়া শুরু করছি। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। তো এই ভিডিওটা হলো আমরা গ্রামের বাড়িতে যাবার দিন, গ্রামের বাড়িতে যাবার সময় ভিডিওটা করেছিলাম। তো প্যাকিংটা তো করে নিয়েছি, এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। আরামসে নিয়ে চলে যেতে পারবি, মানে পয়সাটা দিয়ে দাও। তো এখন আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো এবার আমরা নেমে সবাই মিলেই যাচ্ছি, আর ব্যাগগুলো আমাদের নাসিম নিয়েছে। এখন অনেকটাই ও হেল্প করে। আর আর গ্রামের বাড়িতে যাওয়ার সময় তো সবাই খুব খুশি। তো দেখতেই পারছেন আয়ান কেমন নাচ করতে করতে যাচ্ছে। তো তার মধ্যে একটা টেনশনও থাকে এই লাগেজগুলোকে নিয়ে, মানে প্রচুর ভারী, আর যতক্ষণ না লাগেজগুলো পাস হচ্ছে একটা টেনশন রয়েই যায়। আর এয়ারপোর্টে ঢুকে তো একটা শক পেয়ে গেছি, কেননা আমাদের ফ্লাইট 4 ঘন্টা লেট, আর এটা সকালে মেসেজ করেছিল, আমরা দেখিনি, আর আমরা পৌঁছে গেছি। তো কি আর করার, একটু ওয়েট করতে হবে। তো এক এক করে সব ব্যাগগুলো পাস হয়ে গেল, আর সাথে খালি 2টো পিট ব্যাগ রেখেছি, কেননা ওটাতে দরকারি সামান আছে। তো এখন একটু ঘুরে বেড়াচ্ছি আর কি, আর কিছু খাওয়া দাওয়া করেও আসেনি। তো সবাই বলছে খুব খিদে পেয়েছে, তো এখন আমরা কিছু খেয়ে নেব। আর এই সময়টা না আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বেশ অনেকক্ষণ পর তারপরে খাবারটা এলো। আর আমরা বিরিয়ানি দিয়েছিলাম, আর একটা সাউথ ইন্ডিয়ান ভেজ থালি দিয়েছিলাম। তো খাবারগুলো বেশ ভালোই ছিল। আর এখানকার বিরিয়ানিটা না একটু গ্রিন কালারের হয়, কেননা এখানে পুদিনা পাতার ইউজ করে, তো আর খেতেও বেশ ভালোই টেস্ট হয়। আর গ্যাসের মানে অ্যাসিডিটি সমস্যাটা একটু কম হয় আর কি। আর এই যে সাউথ ইন্ডিয়ান থালিটা, তো থালিটা দেখতেও বেশ ভালো লাগছে, কত রকমের সবজি দিয়ে বেশ সাজিয়ে দিয়েছে। দেখতেও যেমন ভালো, খেতেও তেমন টেস্টি ছিল। আর এদিকে আমাদের আয়ান একাই খাচ্ছে, মানে বিরিয়ানিটা হলে একাই খাওয়ার চেষ্টা করে আর কি। তো ও যতটা পারবে খাবে, তারপর আমি আবার খাইয়ে দেবো আর কি। তো আমি তো মাঝে বেশ অনেক দিন ভিডিও দিইনি, তো একদমই ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছিলাম, ভাবছিলাম যে আর ভিডিও দেবই না। তো ভিডিও দেওয়া ছেড়েই দিয়েছিলাম আর কি। তো যখন ভিডিও দিতাম না, তখন আমি ইউটিউবে গিয়ে পুরনো ভিডিওগুলো আমাদের দেখতাম। তো দেখে বেশ ভালো লাগতো, আর আয়ানের তো প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখতাম। আর ভাবতাম যে বেশ ভালো, আগের ভিডিওগুলো আমরা দেখতে পারছি। তো সময়ের অভাবে তো ভিডিও দিতে পারতাম না, তো আবার দেওয়া শুরু করলাম। দেখলাম যে ভিডিওগুলো ছাড়া থাক না, আমরা পরেও দেখতে পারবো ভিডিওগুলো। তো আমার ছেলেরা যখন বড় হবে তখনও এগুলো দেখতে পারবে, আর ওরাও বেশ এনজয় করবে আর কি। যেরকমই পারছি ভিডিও একটু একটু বানাচ্ছি আর কি। তো এসব কথা ভেবেই আবার ভিডিওটা দেওয়া শুরু করলাম। ভাবলাম যা হবে দেখা যাবে, একটু সময় বার করে ভিডিওটা দেওয়াই যেতে পারে। তো এখন আমরা বারবার সময়টাই দেখে যাচ্ছি যে আর কতক্ষণ লাগবে আর কি। আর এয়ারপোর্টের মধ্যে বাচ্চাগুলোও প্রচুর জ্বালাতন করছিল, একটু পরপরই শুধু খিদে পাচ্ছে, আর অনেক কিছু কিনতেও হচ্ছে, আর এখানে প্রচুর দাম সব জিনিসের। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তো বেশ অনেকটা সময় এয়ারপোর্টে কাটিয়ে দিলাম। তো এবার নিচেই যাই, নিচেই গিয়ে একটু বসি, তারপরে সময় হলে আবার রওনা দেবো আর কি। তো নিচেই এসে বেশ ভালো লাগছিলো, নিচেটা বেশ ফ্লাইটগুলো দেখা যাচ্ছিলো, আর আয়ান খুব এনজয় করছিল এই সময়টা। এই দেখুন। তো এখন আমি আর নাসিম একটু খাবার নিতে এসেছি। তো বাড়ি যেতে অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম যাওয়ার আগে কিছু খেয়ে নিই। আর একটা জিনিস খেয়াল করলাম যে এয়ারপোর্টের মধ্যে সব দোকানগুলো, বেশিরভাগ দোকান মানে বাঙালি, বাংলায় কথা বলছে আর কি। তো
তা এখন আমরা একটু ওয়েট করছি ততক্ষণ খাবারটা রেডি হোক। তো এবার আমাদের খাবার দাবার নেওয়া হয়ে গেছে, এবার একটু বসে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এরা দুজন মানে সবসময় দুজন আলাদা আলাদা জুস নেবে, যাই নিক দুজন আলাদা নেবে। তারপর মানে নিজের খাবারের দিকে কোনো ধ্যানই থাকবে না, খালি ওরটা একবার এ টেস্ট করবে, এরটা ও টেস্ট করবে, এইরকম মানে ওদের লেগেই থাকে সবসময় আর কি। তো এখনও সেটাই মানে হলো আর কি। তো নাসিম বলবে তোর জুসটা একটু টেস্ট করি, ও বলবে তোরটা করি, এরকম আর কি হয়। বেশ মজাই লাগে সব দেখে। তো বেশ অনেকক্ষণ সময় পর এবার ফাইনালি আমাদের সময় এসেছে। আমরা এবার বাসে করে যাচ্ছি ফ্লাইটের দিকে। এই প্রথমবার মনে হয় এতক্ষণ আমরা ওয়েট করেছি, কেননা আমাদের ফ্লাইট ছিল দুপুরে আর সেই ফ্লাইটটা আমাদের সন্ধ্যাবেলা হচ্ছে। আর চারিদিকটা দেখুন কতটা ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এখন খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আয়ু একবার দেখো। সিটটা ইয়েকে দেখাও। তো মোট 4টে সিট, তার মধ্যে 3টে সিট এক জায়গায় হয়েছে আর একটা সিট একটু আলাদা। ওই যে নাসিম বলল আমি একা যেতে চাই, তার জন্য ও আলাদা বসেছে আর ও একটু আগে আমাদের থেকে। আর আমাদের সিটগুলো না পুরো মাঝ বরাবর হয়েছিল আর কি, মানে খুব পেছনের দিকেও নয় আবার খুব আগের দিকেও নয়। তো এখন আয়ান মানে কত রকমের কোশ্চেন করছে, এটা তোলাও যাচ্ছে নামানোও যাচ্ছে এইসব আর কি বলছে আর কি। তো বাচ্চারা যেমন বলে আর কি। তো আয়ান তো এসেই মানে উইন্ডো সিটের কাছে বসে পড়লো, ও বলছে আমি দেখতে দেখতে যাব। আর বাচ্চাদের তো একটু দেখার আগ্রহটা একটু বেশিই থাকে। আর নাসিম ওই যে আগেটায় আছে। আর দেখুন এখনও অনেক মানুষ উঠতে বাকি আছে। আর আমার কাছে এখানে দুটো ব্যাগ নিয়েছি, একটু প্রবলেমই হচ্ছে। তো একটা ব্যাগের মধ্যে না ওই আয়ানের ক্যাপ, তারপরে অনেক কিছু দরকারি জিনিস আছে, তার জন্য আর ব্যাগটা ওপরে তুললাম না। তো একটু পর আবার ব্যাগটা ওপরে তুলে দেবো আর কি। Mummy! Kolkata is 2 hours and 15 minutes. This flight starts in command of Captain Adhar, Mummy! First Officer Ashley, কোথাও বলে Cabin যাবে? crew comprising of কোথাও Chef, বলে অনেক ওপরে যাবে। Dania, Speedy, and I have the pleasure of taking care of your safety and comfort in today's flight. Please feel free to contact the crew team for তা এখন আমরা আকাশের কত ওপরে উঠে পড়েছি আর দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে। বেশ নিচেটা মনে হচ্ছে যত তারা সব নিচে নেমে পড়েছে এমন লাগছে লাইটগুলো দেখে। आपको ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहले पहने और फिर किसी की सहायता करें। इस एयरक्राफ्ट में 8 द्वार है। 2 एयरक्राफ्ट के पिछले भाग में আয়ু হাত ধরবি। আয়ু দাঁড়াও, চলো। নাসিম আর এখন আমাদের লাগেজগুলোও নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। আর এই সময়টা না বেশ আনন্দ লাগে, মানে যত বাইরের দিকে যাই বেশ ভালো লাগে, মানে সবার সাথে দেখা হবে। আর এই যে আয়ানকেও এখানে বসিয়ে নিয়েছি, সে আর হাঁটতে পারছে না। তো চলে এসেছি কিচেনে, আর আজকে কী কী রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি আর কি। তো এখানে চিকেন বানানো হয়েছে, তারপরে একটু মাছ হয়েছে। তো কালকে না আমাদের আসতে অনেকটাই রাত হয়েছিল, তার জন্য রাতে আর কোনো ভিডিও বানাইনি। এটা তার পরের দিন সকালের ভিডিও। আর এখানে অনেক কিছু ভাজাভুজিও হয়েছে। আর কিচেন থেকে না মাঠটা দেখতে খুব ভালো লাগে। তো চলুন একটু উঠোনটাও দেখিয়ে দিই, বাড়ির সামনেটা আর কি।
তো বেরি তো অনেক আম গাছ আছে, আর আমগুলো কত নিচেই ঝুলছে, বেশ ভালো লাগে। আর পাখির কিচিরমিচির শব্দ গ্রামে এলে এইসবগুলোই বেশ ভালো লাগে আর কি। তো দেখুন আমগুলো কত নিচুতে মানে ঝুলছে, আয়ান এসে তো অনেক কটা ছিঁড়েও নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।